নমস্কার, আমি ঝুমা আর আমার রান্নাবাটিতে সকলকে জানাই স্বাগত। আজ শুক্রবার, সকাল এখন 8টা বাজে। আর দেখো আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করছি। দুটো ভাইঝি এসছে আমার থেকে চুল কাটার জন্য। আসলে আমি 2015 সাল থেকে বিউটিশিয়ানের কাজ করে থাকি। আর 2021 সালে আবার বিউটি থেরাপিস্টের কোর্স করেছিলাম। আমি এই কাজটাকে তো ভীষণ ভালোবাসতাম, কিন্তু শরীর অসুস্থর কারণে আমি কাজটা ভালোভাবে করতে পারি না। বাড়িতে টুকটাক ক্লায়েন্ট আসে, আমি কাজ করে থাকি। আর আমার ভাইঝি, আমার বাপের বাড়ি, আমার বৌদিরা আমার থেকেই চুল কাটে। আর কাটতেও ভালোবাসে, পছন্দ করে। এই যে লেয়ার কাট কাটছি ভাইঝির, আগেও লেয়ার কাট কাটা ছিল, আমিই কেটে দিয়েছিলাম। সেটি আরও একটু ভালোভাবে পুজোর সময়তে কেটে দিলাম। আর আমার ছোট্ট ভাইঝি, সে এই যে ক্যামেরা করছে, ওকেও একটু বেলার দিকে চুল কেটে দিয়েছিলাম। সকাল এখন 9:30 বাজে। আর ওদের খাওয়ার জন্য এই যে ডাল, আলু ভাজা আর ভাত করছি, যাতে সকালে ওরা এই ভাতটা খেতে পারে। এবার এনেছে বাজার করে, বড় কুটুম্ব এসছে দুজন, বাজার করে না নিয়ে আসলে হয়। একটু মাংস নিয়ে এসছে, আর এখানে লোটে মাছ আছে। লোটে মাছটা ওরা পছন্দ করে না, কিন্তু আমার ছেলে আর আমার ভীষণ পছন্দের। সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে মশলা বা সব কিছু জোগাড় করে নিয়েছি। দুই দিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে তো মাংসটা রান্না করব। তেল গরম করতে দিয়ে তার মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা দিয়ে আরও একটু ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেব আদা। মাংস রান্নার মেন পদ্ধতি কিন্তু এই মশলা কষানো। মশলা ভালোভাবে কষা হলে তবেই মাংসর স্বাদটা ভালো আসে। এবার দিয়ে দেব নুন আর অল্প একটু হলুদ। এগুলো দিলাম এই যে মশলার জন্য। দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। যে কোনো লঙ্কার গুঁড়ো যদি তেলে দেওয়া হয় তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব মাংস। মাংসটা ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে কষাবো। আর যখন কষানো হয়ে যাবে, জল দেওয়ার পরে আর ঢাকা দেব না। কারণ তো যখন এই যে মশলা কষানো হয়েছে, সব কিছু দেয়া হয়েছে, ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর জল দেওয়ার পরে যদি ঢাকা দেওয়া হয় তাহলে তরকারির যে কালারটা সাদা হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি টমেটো আর আলু। আলু আজকে আর ভাজিনি, আলু মাংসর মধ্যে দিয়েই কষিয়ে নেব। এবার এই মাংসর জন্য দিলাম নুন, হলুদ। আর এখানে জিরে, মরিচ, মৌরি, ধনে, গরম মশলা সব একসাথে বাটা আছে, এটা দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো কষানোটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি।
আলুও গলে গেছে। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর গরম জল। এখানে শুধু এবার মাংসটা সিদ্ধ হতে দেব। সব কিছু মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার বসাবো লোটে মাছ। প্রথমে পেঁয়াজ লঙ্কাটা ভালোভাবে ভেজে নেব। আর আজকে লোটে মাছের জন্য আমার একটু তেলটা কম পড়ে গেছে, আর একটু তেল দিলে ভালো হতো। এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। টমেটো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা, দিয়ে ভালোভাবে কষাতে থাকব। আমার এই রকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো আর আমার পাশে থেকো। কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এবার ওই যে মশলাটা মাংসতে দিলাম ওই মশলা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব মাছ। দেখো লোটে মাছটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। লোটে মাছ সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না, আর এই মাছে কাঁটা থাকলে একদম খেতে ভালো লাগে না। তাই একটা কাঁটা চামচ দিয়ে এভাবে নেড়ে নেড়ে কাঁটাগুলো বার করে নিয়েছি। সবগুলো তো নেওয়া যায়নি, কিন্তু বেশিরভাগটা এইভাবে কাঁটা চামচ দিয়ে দিয়ে বার করে নিয়েছি। এইভাবে নাড়া দিলে ওই কাঁটাটা ছাড়িয়ে আসে। আর সিদ্ধ করে রান্না করলে কাঁটা ফেলে দিলে একদম সিদ্ধ করলে ভালো লাগে না। এইভাবে দেখো কত কাঁটা ফেলে দিয়েছি। প্রায় হয়ে এসছে। এবার ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমরা একটু নরমই রাখি। রান্না কমপ্লিট। মাংসের কালারটা দেখো কি সুন্দর হয়েছে, আর দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। এই যে লোটে মাছ করেছি আর ভাত হচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করছি।